আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি প্যানকেক শেয়ার করব। তো কাঁঠাল দিয়েই প্যানকেকটা বানাবো। প্যানকেক বানাবার জন্য এখানে একটা ডিম নিয়েছি। তো একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়েছি। তো এইখানে ডিমের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তো একটু লেবুর রস দিয়ে দিব, যে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন না থাকে, তো সেজন্য লেবুর রস দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কাঁঠালের মধ্যে কিন্তু মিষ্টি থাকে, তো সেজন্য অল্প করে চিনি দিয়ে চেক করবেন। আর অনেকে দেখা যায় মিষ্টি কম বেশি খায়, তো যে যেমন মিষ্টি পছন্দ করে ঠিক তেমনই মিষ্টি দিবে। তো আমি একটু মিষ্টি কমই খাই, তো আমি কমই দিয়েছি। তো এখন ডিমের সাথে ভালো করে ফিটে নিয়েছি। এখানে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে দিব। তো বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো প্যানকেক বানাবার জন্য একটু বেকিং পাউডারটা বেশি দিতে হয়, তো 1 চা চামচ দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিব টেস্টের জন্য। দেখা যায় মিষ্টির মধ্যে লবণ না দিলে কিন্তু টেস্ট ভালো হয় না। তো আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে কাঁঠালের বেটারটা দিয়ে দিব। আগে থেকেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেই কাঁঠালের বেটারটা দিয়ে দিয়েছি। এখন একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো যত ভালো করে ফিটবেন ততই কিন্তু প্যানকেকটা ভালো হবে। তো এখন অল্প অল্প করে দুধ দিয়ে দিব। দুধ জাল করে নিয়েছিলাম আগে থেকেই। তো এখন অল্প অল্প করে দিয়ে তারপর বেটারটা তৈরি করে নিতে হবে, একদম পাতলা যেন না হয়। আর একসাথে দুধ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে দিয়ে তারপরে বেটারটা তৈরি করতে হবে। বেশি পাতলা হলে কিন্তু প্যানকেকটা হবে না। তো আমার বেটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভালো করে কিন্তু ফিটে নিয়েছি। একদম বেশি পাতলাও করা যাবে না, বেশিও ঘন করা যাবে না, কেমন করেছি দেখতেই পাচ্ছেন। তো আগে কিন্তু চুলায় প্যান বসিয়ে রেখেছিলাম, তো গরমও হয়ে গেছে। এখন আমার পছন্দ মতন দিয়ে দিলাম। ডালের চামচ নিয়েছি, চামচের 1 চামচ করে তারপরে দিয়ে দিব প্যানকেকগুলি। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন করে ভেজে নিতে পারেন। তো এই প্যানকেকটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। তো উল্টিয়ে নিয়েছি, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো পরের পিঠটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা এক সাইডে কিন্তু কালার আসবে, আর এক সাইডে কিন্তু বেশি কালার আসবে না, হালকা কালারই করব। তো এটাও কিন্তু একটু হালকা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে করে একে একে সবগুলি প্যানকেক ভেজে নিব। তো চামচের সাহায্যে একটু গোল করে নিতে হবে। আর বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু একদম লেটকিয়ে যাবে, সুন্দর হবে না। তো এইভাবে করে সবগুলি প্যানকেক ভেজে নিব। তো দেখতে পারছেন কিভাবে ভেজে নিয়েছি। তো সবগুলি কেক এইভাবে করে ভেজে নিতে হবে। তো আমি প্যানের মধ্যে কিন্তু 2টা কেক দিয়েছিলাম, 2টা করে ভেজেছি, দেরি হয়ে যাচ্ছে তো সেজন্য। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাড়াতাড়ি ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে প্যানকেকগুলি। এইভাবে করে কিন্তু কাঁঠাল দিয়ে প্যানকেক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আর কাঁঠাল দেখা যায় অনেকে গালা কাঁঠাল পছন্দ করে না, তো গালা কাঁঠাল না ফেলে আমার মতন এইভাবে করে প্যানকেক বানিয়ে ঝটপট খেয়ে নেবেন, বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যায়। কত সুন্দর সফট হয়েছে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।